গায়রুল্লাহর নিকট বিচার ফায়সালা চাওয়া, বিচার ফায়সালা কামনা করা। কখনো কোনো মুনাফেক কোনো ভালো মানুষের মাধ্যমে বিচার ফায়সালা কামনা করবে না, কারণ সে চিন্তা করে ভালোদের কাছে গেলে আমার বিপক্ষে ফায়সালা আসবে। কার কাছে যাবে? তার মতো মুনাফেকদের কাছে, যারা তার পক্ষে ফায়সালা দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নিসা এর ৬০ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি দেখেননি? ইয়াজউমুনা, যারা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, যে তারা ঈমান আনয়ন করেছে আপনার উপরে যা অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে। তারা এটা দাবি করে যে আমরা এর প্রতি ঈমান এনেছি। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু তারা চায় যে তাগুতের কাছে তারা বিচার ফায়সালা নিয়ে যাবে। তাগুত শব্দের অর্থ হলো শয়তান, আর তাগুত আর শাইতান। অর্থাৎ শয়তান কিন্তু দুই ধরনের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নাসের মধ্যে বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হচ্ছে জিনের মধ্যে শয়তান, আর একটা হলো মানুষদের মধ্যে শয়তান। একটা হচ্ছে ইবলিস শয়তান, আর একটা হচ্ছে মানুষের মাঝে তৈরি করা শয়তান। ইবলিস যাদেরকে তার বন্ধু বানিয়েছে, তার দলের বানিয়েছে, তার চরিত্র দিয়ে তার মতো বানিয়ে ফেলেছে, এটা আল্লাহ তাআলাই বলেছেন। তো তারা এই শয়তানের কাছে, শয়তানদের কাছে বিচার ফায়সালা নিয়ে যায়, এটা তারা চায়। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এই তাগুতকে অস্বীকার করে। তাগুতকে অস্বীকার করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমের ২ নম্বর সূরা ৩য় পারার একদম শেষের দিকে, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, মানে যত রকমের শয়তানি এগুলোকে না করবে, এরপরে বলবে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল বুসকা, সে সুদৃঢ় মজবুত একটি হাতল সে ধারণ করলো। আগে শয়তানি ছাড়তে হবে, তারপরে ভালো কাজ করতে হবে। শয়তানিও যদি করি, ভালো কাজও করি, তাহলে দিন শেষে দেখবো কিয়ামতের দিনে ব্যাগের নিচে ফাঁকা, যা আমল করেছি কিছুই নেই, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে। এজন্য আগে মাইনাস নিজের মাঝ থেকে পরিত্যাগ করতে হবে, এরপরে ভালো কাজ করলে সেটা ফলপ্রসূ হবে। ফসলের মাঝে যদি আগাছাও থাকে আর যদি ফসলও থাকে, তাহলে ফসলকে বাড়তে দিবে না, আগে আগাছাগুলো দূর করতে হবে, তাহলে সেই ফসল থেকে আপনি ভালো ফসল পাবেন। আগাছা যদি থাকে তাহলে ভালো ফসল আশা করা যায় না। সম্মানিত সুধী, তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই তাগুতকে অস্বীকার করতে বলেছেন। এবং আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, এবং শয়তান তাদেরকে সুদৃঢ় পথভ্রষ্টতায় পথভ্রষ্ট করে ছাড়বে।